আমার বাসার এক সাইড দিয়ে মহিলা মাদ্রাসা চলতেছে। তো আমরা ছাত্রী একটু বেড়ে যাওয়ার কারণে এটা আমাদের জন্য এখন কষ্টদায়ক হচ্ছে। তো আমরা পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়ায় ঐতিহ্যবাহী সাইফিনগর মাদ্রাসার একটি শাখা সাইফিনগর মহিলা মাদ্রাসা, সেখানে পরিদর্শন করাকালীন পরিচালক হযরত মাওলানা নেসারউদ্দিন সাইফি হুজুর যা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা নেসারউদ্দিন সাইফি, পরিচালক সাইফিনগর মাদ্রাসা। আমাদের মহিলা ক্যাম্পাস, মহিলা মাদ্রাসা অনেক আগ থেকেই চলতেছে। তো এটা হচ্ছে আমার এই যে বিল্ডিংটা দেখা যায়, এটা আমার বাসার ভিতরে, আমার বাসার এক সাইড দিয়ে মহিলা মাদ্রাসা চলতেছে। তো আমরা ছাত্রী একটু বেড়ে যাওয়ার কারণে এটা আমাদের জন্য এখন কষ্টদায়ক হচ্ছে। তো আমরা একটা নতুন বাউন্ডারি দিয়েছি এবং আপনারা এই যেটা দেখছেন এটা পুরোটাই আমাদের মহিলা মাদ্রাসার জন্য। এই পুকুরটি তারা ব্যবহার করবে। আর আমাদের এই পাশে এই যে বেড়াটা আছে, এর পাশে আরেকটা জমি আছে। এই জমিটা যদি আমরা একটু ভরট দিতে পারি, ওখানে একটা ঘর করতে পারলে আমাদের এই কষ্টটা থাকবে না, আমাদের এই কষ্টটা দূর হবে। পরিদর্শন করতে এসে এ ব্যাপারে মঠবাড়িয়া থানা তদন্ত অফিসার আব্দুল হালিম তালুকদার যা বলেন। আসসালামু আলাইকুম। এই সাইফিনগর মাদ্রাসায় আজকের এই প্রোগ্রামে এসে আমরা কমপ্লেক্স ঘুরে দেখলাম। সাইফিনগরের প্রতিষ্ঠাতা হুজুর আছেন, তিনি দেখালেন যে এই ডাইন পাশেই মহিলা মাদ্রাসা এবং মহিলা কমপ্লেক্স করার জন্য উদ্যোগ নিয়েছেন। ইতিপূর্বেই তিনি মহিলা মাদ্রাসা চলমান, যেটা তার বাসার অংশের ভিতরে আছে। এখন এই বাসার পাশেই একটু নিম্ন ডাবা রয়েছে, এই ডাবাটা ভরাট করলে তারপর সে এখানে কমপ্লেক্স করবে। তো এইভাবে এর জন্যই উনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের আজকে ইয়েনো মহোদয়ের আসার কথা ছিল, স্যারের শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেন নাই। তা ইয়েনো স্যারকেও এই বিষয়টা আমি জানাবো এবং ইয়েনো স্যার পরবর্তীতে এই বিষয়ে ভিজিট করবে। হুজুর আশ্বাস দিয়েছেন অবশ্যই এই মহিলা মাদ্রাসার জন্য যেটুকু ভরাটের বিষয়, এটা আমাদের ইয়েনো মহোদয় সুনজর দেবেন।